যুক্তরাষ্ট্র দাবি করেছে যে গাজায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামাস একটি পরিকল্পিত হামলা চালাতে পারে এমন বিশ্বাসযোগ্য তথ্য তাদের কাছে রয়েছে। শনিবার প্রকাশিত পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, যদি এই ধরনের কোনো পরিকল্পনা বাস্তবায়িত হয় তা যুদ্ধবিরতি চুক্তির সরাসরি ও গুরুতর লঙ্ঘন হিসেবে গ্রহণ করা হবে এবং অর্জিত এই অগ্রগতিতে ব্যাহত করবে। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, এই হামলা চালালে গাজার মানুষদের সুরক্ষা ও যুদ্ধবিরতির অখণ্ডতা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং তবে সেই ব্যবস্থার বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাস যদি গাজায় মানুষ হত্যা চালিয়ে যায় তাহলে আমাদের কাছে আর কোনো উপায় থাকবে না, আমাদের গিয়ে তাদের হত্যা করতে হবে। যেখানে তিনি আমাদের কথাটি কারা বোঝায় তা স্পষ্ট করেননি। প্রসঙ্গত, গত সপ্তাহে হামাস ও ইসরায়েলের মধ্যে সাময়িকভাবে যুদ্ধবিরতি ও বন্দী হস্তান্তরের চুক্তি হয়েছে। চুক্তির অধীনে জীবিত জিম্মিদের মুক্তি ও মৃতদের মরদেহ হস্তান্তরের বিনিময়ে ইসরায়েল সামরিক আক্রমণ বন্ধ করেছে। বর্তমানে দুই পক্ষের মধ্যে মর্মন্তিত এই পরিস্থিতি নতুন হামলার আশঙ্কায় অনিশ্চিত থেকে যাচ্ছে।